কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা। লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11ই মার্চ থেকে 13ই মার্চ 3 দিনব্যাপী জেলা সরস মেলা আয়োজন করা হয়। চলো দিদিরা সবাই, আত্মনির্ভর ত্রিপুরা বানাই, এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে। কথা ছিল, স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাতের বাজারের চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদের ব্যবসা করার জন্য। কোনো এক অদৃশ্য শক্তির নেতৃত্বরা স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদিরা বুধবার রাতে অভিযোগ করে বলেন, সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন, কিন্তু বাস্তবে এই মেলায় দেখলাম তা আর কোনো দিন দেখিনি। এমনই গুরুতর অভিযোগ মেলাতে স্টল নিয়ে আসা দিদিদের। তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোক সমাগম করতে পারেনি। ফ্ল্যাক্স ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলার মানুষকে জানাতে, মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে একেবারে ব্যর্থ হয়েছিলেন উদ্যোক্তারা। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই যেতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো। তার লেগে অনেক কাস্টমার ওইখানে যেতেছে, এদিকে না। তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে। এই বিষয়ে বলবো, মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং, মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে। তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি।